মাত্র ১২৪ রানের মামুলি টার্গেটেই ব্যাট করতে নেমে প্রথম ২ ওভারে নেই ২ উইকেট। তখনই ক্রিজে আবির্ভূত হলেন তাওহিদ হৃদয়। এসেই রাকিম কর্নওয়ালের বলটা তুলে মারলেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে। পরের বলটা থার্ড ম্যান দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে গেল বাউন্ডারি লাইনের ওপারে। এভাবেই চাপে না পড়ে কাউন্টার অ্যাটাকে ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেললেন তাওহিদ। চিরচেনা ছন্দেই যেন ফিরে এলেন দেশের ক্রিকেটের দ্য স্টার বয়। আউট বাউন্ডারি আর ২ ওভার বাউন্ডারির ইনিংসটা সেটির পক্ষেই সাক্ষ্য দেয়। ব্যাটে রান নেই, শট সিলেকশনেও যাচাই বাছাইয়ের বালাই নেই। হৃদয়কে নিয়ে এমন কানাঘুষা ক্রিকেট মহলে চলছিল বেশ কিছুদিন থেকেই। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে এনসিএল টি-20 লিগে একটা দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। তবে এরপর থেকেই যেন নিজেই নিজের ছায়া হয়েছিলেন। মার্কাটারি হৃদয় যেন হারিয়েই গেছেন, এমন হাই হাই রব উঠেছিল অনেকের মনে। সমালোচনার তীরটাও আসছিল চারিদিক থেকে বেশ ধারালোভাবে। তবে হৃদয় তো স্টার বয়, সে জানে কিভাবে ফিরে আসতে হয়, ঘুরে দাঁড়াতে হয়। ঘুরে দাঁড়ানোর জন্য সেরা একটা মঞ্চকেই বেছে নিলেন তিনি। চাপে পড়া দলকে জয়ের বন্দরে নিয়ে যান রীতিমতো তাণ্ডব তোলে। কর্নওয়ালের পরে তানজিন হাসান সাকিব কিংবা রিচ টপলি কেউই পাত্তা পায়নি এদিন হৃদয়ের সামনে। উইকেটের চারপাশে বাউন্ডারি ওভার বাউন্ডারির পসরা সাজিয়েছিলেন তিনি এদিন। পাওয়ার প্লে শেষ ওভারে আলামিন হোসেনকে ৪টি ৪ মেরে সিলেটকে ম্যাচ থেকেই ছিটকে দেন তিনি। শেষ বেলায় তার থেকে রক্ষা পাননি রুয়েল মিয়াও, যদিও 50 তুলে নিতে পারেননি তিনি। তানজিম সাকিবের বলে যখন বোল্ড হয়ে সাজ করে ফিরছেন, ততক্ষণে বরিশালের জয়টা সুনিশ্চিত। এমন আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১০ ওভারে ম্যাচ জিতে যায় বরিশাল ফরচুন। এমন চিরচেনা ছন্দে আগ্রাসী তাওহিদ হৃদয় ঝলক দেখে তৃপ্ত দেশের আপামর ক্রিকেটপ্রেমী দর্শকরাও। মাহফুজ আহমেদ, খেলা ৭১।